সুভাষ, আমি আর নন্দ তো আমি ভরসা করি তোমাদের উপরে গোপাল, তোমরা ঠিক পারবে। হেডমাস্টার মশাইয়ের জন্য তোমাদের পারতে হবে। তোমাদের হয়ে উনি কত বড় কথাটা বললেন বলো তো। মাস্টার মশাই, মা চলে গেছেন? একটু পরেই যাবেন। তোমার দাদা শরৎবাবুকে বলেছি নিয়ে যেতে। তবে আমি আর চারু বেরোবো এবার মাস্টার মশাই। বেশ, এসো সুভাষ, এসো চারু, আমাকে একটু পুজোটা দাও, আমি বয়ে দিই না হয়। আমরা পারবো মাস্টার মশাই। আমি জানি তোমরা পারবে, অবশ্যই পারবে। আমি তো সাথে যেতে পারলাম না, এভাবেই না হয় তোমাদের সাথে থাকি, পাশে থাকি। শোনো, একটু সাবধানে কাজ করো তোমরা। একটা লিফলেট কাণ্ডে সাধারণ মানুষকে পুলিশ অকারণে হেনস্থা করছে, অত্যাচার করছে। পথঘাট কিন্তু বেশ অশান্ত। কেমন? অকারণে অত্যাচার করছে? এটা তো ঠিক নয়। এ কেমন কথা? বিশুদ্ধ জল পান করুন, সুস্থ থাকুন। জল থেকে পেটের রোগ ছড়ায়। এই পুলিশ আর স্বদেশীদের জন্য আর আর কত কেজি সইতে হবে কে জানে। খোকা, তোমরা জল নিয়ে পথে বসেছো? হ্যাঁ, আপনাদের লাগবে? হ্যাঁ হ্যাঁ খোকা, একটু জল হবে? অবশ্যই। কিন্তু আপনারা ছুটছেন কেন? প্রাণের দায়, পথে যে খুব গোলমাল হচ্ছে। গোলমাল হচ্ছে? মার মিশ্রাতে ফিরে গেছে তো? আমার খেলনাটা ওই তো। মামা বাবু এই কাগজ কোথায় পেল? পালাও বাবা, তোমরা এসব তুলে পালাও। কি ব্যাপার মেজো খোকা, কোনো গন্ডগোল লাগলো নাকি? সবাই এরকম ছুটোছুটি কেন করছে? অবশ্য তোমাদের মাস্টার মশাই বলেছিলেন আজকে পথঘাটের অবস্থা ভালো নয়। কিসেরও শান্তি আছে? এই লিফলেট নিয়ে নয় তো? এই কাগজ দিয়ে যত গন্ডগোল, সারা রাস্তা জুড়ে কাগজ ছড়িয়ে ছিটিয়ে আছে, আর এগুলোর জন্য পুলিশ যাকে পাচ্ছে তাকে মারছে। আমরা কোনো ক্রমে প্রাণ নিয়ে পালিয়ে এসেছি। সবাইকে মারছে, এ তো অন্যায়। আচ্ছা, আমরা কি স্বদেশী বলো তো? স্বদেশী না হন, এই দেশেরই তো মানুষ। কেউ আমাদের মারবে কেন অকারণে? দাঁড়ান, জল দিচ্ছি। এই নিন জল। বেঁচে থাকো বাবা, এই জলদান যে কত বড় জিনিস তা আজ বুঝবে না। তবে তবে তোমরা এখান থেকে পালিয়ে যাও। তোমরা সব ছোট ছোট ছেলে, পুলিশ কিন্তু কারোকেই ছাড়ছে না। নাও বাবা, পালাও বাবা, তোমরা এসব তুলে পালাও। হ্যাঁ পালাও, তোমরা পালাও পালাও। কেন মারছেন
দেশের মানুষকে? আপনিও তো দেশেরই মানুষ। দেশের মানুষ আর দেশের মানুষকে মারতে আপনার খারাপ লাগে না? খুব সাহস হয়েছে না, দারোগার মুখে মুখে কথা বলছো। চলো চলো থানায় চলো, আসুক সেখানে তোমার বাবা, দেখছি আমি। আমি কেন? দেশের কোনো মানুষকেই আপনি মারতে পারবেন না। সুভাষ, তোমার তো এই সময় স্কুলে থাকার কথা সুবি। তুমি এখানে এই গন্ডগোলের মধ্যে কি করছো? কি আবার করবে? পুলিশের সাথে তর্ক করছে? বলুন বলুন, আপনার ছেলেকে একবার বলুন। উনি দেশের মানুষ হয়ে অকারণে দেশের মানুষকেই মারছেন মা। চুপ একদম। সুবি, কি হয়েছে? মেজদাদা, ওনাকে বলো কেন মারছেন উনি? সাহসটা দেখেছেন? এখন একই কথা বলে চলেছে। বলবোই তো। কথা বলে না সুবি, চুপ করো। স্রেফ জানকীনাথ বাবুর ছেলে বলে ছেড়ে দিলাম। এই যে শরৎ বাবু, আপনার ভাইয়ের সমস্ত কাণ্ড কারখানাই তো জানা আছে আপনার। পি স্কুলে সেই ঘটনার পরেও তো ওর কোনো শিক্ষাই হয়নি দেখছি। মিস্টার ঘোষ, কিছু মনে করবেন না। আমার ভাই আগে যে স্কুলে পড়েছে সেখানে ও কোনো অন্যায় করেনি। আপনি আরেকবার খোঁজ নিয়ে দেখতে পারেন। আর দ্বিতীয়ত, আমাদের বাড়ি কড়া শিক্ষা হলো অন্যায় না করা এবং অন্যায়কে কোনো রকম প্রশ্রয় না দেওয়া। কি শুরু করেছো তোমরা দুজন? থামো এবার। আমি জানতে চাই আমার ভাই কি করেছে। অন্যায় করেছে, নাকি ওর সামনে ঘটা কোনো অন্যায়কে প্রশ্রয় দিতে চায়নি? কি কারণে আপনার এত রাগ মুকুন্দ বাবু? শুনবেন, এই দেশে ব্রিটিশের বিরুদ্ধে কোনো কথা বলা, তাদের শাসনে বাধা দেওয়া হচ্ছে সবচাইতে বড় অন্যায়। আর আপনার ভাই সেটাই করেছে। না মেজদাদা, অকারণেই উনি এই মানুষটাকে মারতে যাচ্ছিলেন। তাই আমি কথা বলেছি। এই চুপ! কোনটা কারণ কোনটা অকারণ তোমার থেকে শিখতে হবে। আর সাক্ষী মানছে, বেশ করেছি, মেরেছে। দেখলেন তো মুকুন্দ বাবু? আমি তো চুপ করতে বলছি। বাড়ি চলো। যান যান যান, সুভাষকে নিয়ে বাড়ি যান যান। আপনাদের চিনিটাই ছেড়ে দিলাম। আর ছেলেকে একটু সাবধান করুন। হ্যাঁ, এই বয়সে এত জ্যাঠামি ভালো নয়। পরের বার কিন্তু পুলিশের কাজে বাধা দিলে না, অনেক সমস্যা হতে পারে। স্যার, উত্তরের পথে আরো কাগজ এসে পড়েছে স্যার। আরো কাগজ এসে পড়েছে? কি করে পড়লো? আমরা তো এক্ষুনি পরিষ্কার করে এলাম। তার মানে স্বদেশীরা আশেপাশেই আছে। এই, খোঁজ চারিদিকে, এক টাকাও ছাড়বি না। এ তো সেই লিফলেট, যে লিফলেট দিয়ে মামা বাবু খেলনা বানিয়ে ওড়াচ্ছিল। এটাই পুলিশ খুঁজে বার করছে, কিন্তু এটা আমাদের বাড়িতে গেল কি করে? আমাদের এখানে থাকাটা ঠিক হবে না, ধরপাকড় শুরু হবে। আজ আপনার ছেলের জন্য রানী বেঁচে গেছি মা। আপনি এখন ঠিক আছেন তো? আসুন তাহলে। সুভাষ, বাড়ি চলো। আর খবরদার এরকম তর্ক করবে না মুখে মুখে। তোমাকে বারবার বারণ করি যে এইসব ঝামেলার মধ্যে নিজেকে জড়াবে না। একটা কথাও শোনো না তুমি আমার। পথে যা খুশি হোক,
তুমি কোনো দিকে তাকাবে না। ওই লোকটার জায়গায় যদি আমার দাদারা কেউ থাকতো, তাহলেও তুমি চুপ করে থাকতে বলতে মা? মার খেয়ে আহত হলেও তুমি কিছু বলতে বারণ করতে মা? অন্যায়ের প্রতিবাদ না করলে ওরা ভাববে আমরা ভীতু। কিন্তু মা, ভয়কে তো জয় করতে হবে বলো। চুপ! আর একটা কথাও বলবে না তুমি। আর কবে বুঝবে সুভাষ, তুমি এরকম গন্ডগোলের মধ্যে থাকলে আমার চিন্তা হয়। তোমার তখন স্কুলে থাকার কথা, তুমি স্কুলে না গিয়ে এখানে কুঁজো নিয়ে কি করছো? আমি আর চারু হেডমাস্টার মশাইয়ের অনুমতি নিয়ে রাস্তায় জলসত্র খুলেছি সবাইকে জল খাওয়ানোর জন্য। জলসত্র করবে তুমি? কেন? যারা পথচলিত মানুষ তারা কোথায় জল পাবে বলো? তারা তো সেই অপরিষ্কার জলই খাবে। অপরিষ্কার জল খেয়ে কতজন মারা গেছে বলো মা? আমরা যদি এটা সবাইকে না জানাই তাহলে তো একের পর এক মানুষ মরতেই থাকবে। না না, তুমি এসব বন্ধ করো সুবি। তোমার বাবা যদি জানতে পারেন খুব রেগে যাবেন। বাড়ি চলো। চারু, তুমিও বাড়ি যাও। না মা, আমি এখন বাড়ি যেতে পারবো না। আমাদের স্কুলে যেতে হবে মা। আমরা গেলে আবার দুজন আসবে। আমরা পালা করে জলসত্র করব। ও কি বলছে মেজো খোকা? মা, আমরা যা পারি না, যা করি না, ও তো সেটাই করছে। ওকে আটকেও না, ওকে স্কুলে যেতে দাও না। সুবি, তুই এখানে আর কতক্ষণ থাকবি? হয়েই এসেছে, এবার আমরা স্কুলে ফিরবো। আগে তুমি স্কুলে যাবে, তারপর আমি এখান থেকে যাব। তুমি চিন্তা করো না মা, আমি কোনো বিপদের মধ্যে যাব না। মা, বাড়ি চলো। ও ঠিক স্কুলে চলে যাবে, কিচ্ছু হবে না। চলো বাড়ি। ওকে তো আবার বাড়িতে নিয়ে গেলেও মুশকিল, ঠিক পালিয়ে আসবে। মা, ও তো বড় হচ্ছে, একটু ভরসা করো না। ভরসা করলেও ভয়টা কি করে আটকাবো বলো তো মেজো খোকা? তুমি চলে এসো। সুবি, যেমন কথা দিয়েছিস তেমন করবি। আমি মাকে নিয়ে বাড়ি যাচ্ছি। বাস, তুমি তোমার মাকে ওভাবে বোঝাতে পারলে? হেডমাস্টার মশাই বলেছেন না, উদ্দেশ্য সৎ হলে সেটা থেকে সরে থাকতে নেই। আমরা এখন যে দায়িত্ব নিয়েছি সেটা থেকে সরে থাকলে হবে না। এসো, চলো। চারিপাশে চারিদিকে শোনো দেশের জয়গান, কে ডাক দিল যে বজ্র কণ্ঠে দেয় সারা, সে গর্বে ইতিহাস। যে সুভাষ, যে সুভাষ, যে সুভাষ, যে সুভাষ। বন্ধুরে, আজ বাংলা মাস্টার মশাই খুব রেগে আছেন। আজ উনি পড়াবেন কম, বেদ চালাবেন বেশি। শুধু কি বেদ, কত কঠিন কঠিন পড়া বোঝাবে, সেগুলো আবার চারু সুভাষদের বোঝাতে হবে। আসছেন আসছেন, এ নন্দ গোপাল বাংলা মাস্টার মশাই আসছেন। গোপাল, কি হবে? পেটটা কেমন করছে। ভয় পাস না নন্দ, আজ এমন একটা কিছু করব যাতে ক্লাস না হয়। ক্লাস হবে না? কি ব্যবস্থা করবি তুই? বল বল। আমরা খেলাম কুলের আচার, মাস্টার মশাই বীজে আচার। কোথা দিয়ে পেলি গোপাল? আজ স্কুলে আসার সময় দেখি মা আচার রোদে দিয়েছে, সেখান দিয়ে এক মুঠো তুলে নিলাম। আর ধরা পড়ার ভয়ে বীজগুলোকে পকেটের মধ্যে রেখেছিলাম, কিন্তু এইভাবে যে কাজে আসবে সেইটা বুঝিনি। হ্যাঁ, এই লালু দেখ তো মাস্টার মশাই কদ্দূর। হ্যাঁ, দাঁড়া যাচ্ছি।
করছিস ওখানে? হ্যাঁ, কি করছিস? আগে আপনার চেহারায় অনেক ধুলো পড়ে গেছিল, তাই পরিষ্কার করছিলাম। ও, ধুলো, নোংরা, অকাল কুষ্মাণ্ড, এইভাবে পার পাবি ভেবেছিস? হ্যাঁ, সুভাষের দলে ভিড়েছিস না? এবার টের পাবি জল শত্রু কাকে বলে। জাগিয়ে বস, বসো সবাই, বসো। এই, না 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 না, ওটি হবে না, পিছনে নয়, এইখানে চারুর বেঞ্চে এসে বস। নন্দ আর গোপাল, আয়। তোরা চারুকে পড়াবো যাবি না? হ্যাঁ, সুভাষের দলে ফিরেছিস? আজকে আমি বোঝাবো জল শত্রু কাকে বলে। হ্যাঁ, গোপাল বল দেখি, কুজ্ঝটিকা বানান বল। মাস্টার মশাই। আগে নন্দ, তুই বল, কুজ্ঝটিকা বানান বল। ঝটিকা। কি? এই চুপ কর, অপখণ্ডগুলো। এই অর্বাচীন দুটো, এদিকে আয়, আয় বলছি। কুঝটিকা বানান, কুঝটিকা বানান, কুঝটিকা। হ্যাঁ, আজকে তোদেরই একদিন কি আমারই একদিন। আরাম করে বসে বসে তোদেরকে মারবো। আচ্ছা আচ্ছা, কি হলো? এগুলো কি হচ্ছে? তোমরা হাসছো? ছাত্র তোমরা? এই তোমাদের শিক্ষা? শিক্ষক মশাই পড়ে গেছেন, তোমরা হাসছো? অসভ্য, ওর ভাচির অপখণ্ড সব। ক্ষমা চাও, ক্ষমা চাও মাস্টারমশাই থেকে। আপনি তো এদেরকে মাথায় তুলেছেন। এবার দেখ অর্বাচীনের দল তোদের কি হাল করি। ওরে বাবা রে, দেখে 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 সাবধান। অর্বাচীন, আরে বাবা রে। আর মনে হয় পুলিশ আসবে না। চারু, আর কিন্তু অল্প জল আছে। এই জল শেষ হলেই আমাদের স্কুলে ফিরে যেতে হবে, তা না হলে অন্য ক্লাসও হবে না, পড়াও জানা হবে না। খোকা, একটু জল দেবে আমাদের? বড় তেষ্টা পেয়েছে। কেন দেব না? হাজারো, আমরা তো পুলিশ, স্যারের ওপর তোমাদের খুব রাগ হয়েছে, যদি আমাদের জল না দাও। আমাদের দেশে তেমন রীতি নেই, সে শত্রু হোক কি বন্ধু হোক, জলটা দিতেই হয়। এই নিন। বাঁচালে বাবারা, তোমরা তোমরা অনেক পুণ্যের কাজ করছো জানো। পুণ্যের কাজ তো আরেকখান করেছে, সেটা বল। দারোগার হাত থেকে ওই লোকটাকে বাঁচিয়ে একদম ঠিক কাজ করেছো। হ্যাঁ, একদম ঠিক কথা। আপনারা তো পুলিশ, আপনারা কেন বলছেন যে আমি ঠিক কাজ করেছি? আমরা পুলিশ ঠিকই, কিন্তু আমরা দেশের মানুষকে ঘৃণা করি না।
আমাদেরও ইচ্ছে করে না এই কাজ করতে, কিন্তু কি করব বলো, এটা তো আমাদের চাকরি। পেটের দায়ে আমাদের এই কাজ করতে হয়, আর দেশের মানুষের গায়ে বেতের আঘাত করতে হয়। পেটের দায় যে বড় দায়, কি জানি ভগবান হয়তো এর শাস্তি আমাদের দেবেন। বেঁচে থেকো বাবা, ভালো থেকো, চলি। সব পুলিশ কিন্তু খারাপ নয়, বলো চারু? আচ্ছা, আমাদের জল তো ফুরিয়ে গেছে, এসো আমরা স্কুলে যাই।